দেশ চালাইবন মুক্তিযুদ্ধের নাতিপুতিরা, সোজা কথা আমার। কারণ হেতারারে কোন ব্যাংকের মাধ্যমে টিয়া পাঠাইতো, হেতা করে কোন বাংলাদেশ রেমিটেন্স রিজার্ভ উন্নত করতো। অন প্রবাসীর কাছে ইয়া কান্নাকাটি কইরা কোনো লাভ নাই। আর প্রবাসীরা অন আবেগও বুঝে, ইমোশনালও বুঝে, সব কিছুই বুঝে। ঠিক আছে, এত বোধাই মনে করলে চলবো না। প্রবাসীরা যাতে মাতাল হইতারে তালে ঠিক। ঠিক আছে, সকল প্রবাসীদের কাছে একটা অনুরোধ, যে টাকা পয়সা যদি প্রয়োজন হয় বিকাশে লেনদেন করেন বা হুন্ডিতে লেনদেন করেন, শুধু 2-3 মাস। যারা ব্যাংকের মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠাইবে, আমি মনে করবো তারা রক্তের সাথে বেমানি করছে, পুরা দেশের মানুষের সাথে বেমানি করছে। প্রবাসীরা মাত্র 1 সপ্তাহ টাকা পাঠানো বন্ধ করছে ব্যাংকের মাধ্যমে, তাতে বাংলাদেশে কান্নাকাটি শুরু হয়ে গেছে। মানে কি পরিমাণ চোখের পানি। নাটক কম করো প্রিয়, তোমরা যে নাটক করো এটাও আমরা বুঝি। যতই ভুলভাল বুঝাও, প্রবাসীরা মূর্খ হইতে পারে, কিন্তু এতটুকু মূর্খ না যে তোমরা যেমনে নাচাইবা এমনি নাচবো। ঠিক আছে, এখন দেশ চালাইব গিয়া মুক্তিযুদ্ধের নাতিপুতিরা, প্রবাসীরা কোনো দেশ চালাইব না। যান হেতা করে যাইয়া রিকোয়েস্ট করেন, কান্নাকাটি কইরা বলেন যে টাকা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতো। টাকা হেরা পাঠাইব, মুক্তিযুদ্ধের নাতিপুতিরা ব্যাংকে টাকা পাঠাইব, প্রবাসীরা না। প্রবাসীরা বেশি না, মাত্র 3 মাস টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা বন্ধ রাখবেন, তাইলে দেখবেন যে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাইব। এতদিন আপনারা রং দেখাইছেন, এবার প্রবাসীরা রঙের ডিব্বা সহ দেখাই দিব কয় প্রকার কি কি। কোটার বাগদ হগলে পাইছে, প্রবাসীদের ওই সময় মনে আসিল না? বাংলাদেশ রিজার্ভ ঘাটতি হইলে আইয়া প্রবাসীরে খোঁজেন। আর আমি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠামু, সেই টাকা দিয়ে অস্ত্র কিনা আমার ভাই বোনদের বুকে গুলি চালাইবেন, তার হতে দেব না। আমি মনে করবো যারা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করব, তারা যে রক্তের সাথে বেমানি করছে, শহীদ ভাইদের সাথে বেমানি করব, গোটা দেশের মানুষের সাথে বেমানি করব। কত মানুষ হত্যা হয়েছে, গুম হয়ে গেছে, এটা দেশের মানুষ জানে, সবাই জানে। এতদিন তারা খেলা দেখাইছে, এবার খেলা শেষ করব প্রবাসীরা। আবার এক লোকে বলতে আছে প্রবাসীরা মূর্খ, এই সেই হেনতেন। আরে মূর্খরা ভাই দেশ চালাইতেছে। যত মূর্খরা আছে আমার মতো যারা সবাই মূর্খ, তারাই আইসা বিদেশ কষ্ট করে মেহনত করে দেশে এগিয়ে নিয়ে যাইতেছে, দেশের রেমিটেন্স চালাইতেছে। আর আপনারা তাগরে কোন মূর্খ। কত পণ্ডিত বাংলাদেশে বৈশা বৈশা শুধু দেশের সম্পদ অন্য দেশে প্রচার করতেছে। এখন এগুলা বললে তো আমরা খারাপ হয়ে যাবো। এখন অনেকেই কইব যে যদি প্রবাসীরা টাকা না পাঠায় তাইলে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বাইরা দেব। ভাই, গত 10 বছর ধরে কিন্তু প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতেছে। কই বাংলাদেশে তো 10 বছর আগেও দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, এখনও বাড়তেছে, বরং কমে নাই, সব কিছুর দাম বৃদ্ধি পাইতে রয়েছে। ঠিক আছে, প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠাইলে যে দেশের মতোই থাকবো, যেটা জিনিস দ্রব্যমূল্যের বাড়ার কথা ওইটা বাড়বই। ঠিক আছে, কারণ ওই যে হেরা বড় বড় নেতা কথারা যে টাকা পয়সা, হেরা তো মারা যাইব না, মারা যাইব আপনার মতো আমার মতো সাধারণ জনগণ।